আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি অভিযান সংক্রান্ত আপডেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ আল সাবাহ এর সরাসরি তত্ত্বাবধানে জাবরিয়া এলাকায় একটি নিবিড় নিরাপত্তা অভিযানে বেশ কিছু লঙ্ঘনকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সম্পর্কে আরও বলা হয়েছে যে এই অভিযান পরিচালনা করার সময় জাবরিয়া এলাকার প্রবেশপথ এবং বহির্গমন পথ বন্ধ করা হয়, লঙ্ঘনকারীদেরকে ধরতে চেকপোস্ট স্থাপন করা হয়, 800টি ট্রাফিক টিকিট প্রদান করা হয়েছে, মাদকদ্রব্যের সাথে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, 18টি গাড়ি ও সাইকেল জব্দ করা হয়েছে, 11 জনকে অভিযুক্ত করা হয়েছে, গ্রেফতার ও অনুপস্থিতির মামলা জব্দ করা হয়েছে, 4টি ওয়ান্টেড গাড়ি জব্দ করা হয়েছে এবং রেসিডেন্সি আইন অমান্যকারী 9 জনকে ট্রাফিক পুলিশের কাছে রেফার করা হয়েছে। আরও বলা হয়েছে যে পুরো কুয়েত জুড়ে নিরাপত্তা বাহিনীর দ্বারা এই সুরক্ষা প্রচারগুলি অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে আইনের শাসন নিশ্চিত করতে সকলেই কাজ করে যাবে। অন্যদিকে আরেকটি রিপোর্টে বলা হয়েছে যে রুমাথিয়া এলাকায় একজন কুয়েতি নাগরিক তার নিজ দাদিকে হত্যা করে পালিয়ে যাবার পর তদন্ত বিভাগ তাকে আটক করেছে। আটকের পর দেখা যায় তার নামে পূর্বেও একটি অপরাধের মামলা রয়েছে। আইনি অধিকার গ্রহণের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে তাকে দাখিল করা হয়েছে। অন্যদিকে ফৌজদারি আদালত একজন কুয়েতি নারীকে পরকীয়া করে ধরা খাবার পর তার নিজ মেয়েকে হত্যার প্রচেষ্টা চালানোর অপরাধে 47 বছরের জেল এবং তার সাথে সংশ্লিষ্ট ওই পুরুষকে 15 বছরের জেল প্রদান করেছে। কুয়েত ফায়ার ফোর্স টিম প্রশাসনিকভাবে বেশ কয়েকটি গভর্নমেন্টের নিরাপত্তা এবং অগ্নি প্রতিরোধের প্রয়োজনীয়তা পূরণে ব্যর্থতা হবার জন্য 29টি দোকান এবং প্রতিষ্ঠানকে বন্ধ করে দিয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র একটি রিপোর্টে প্রকাশ করেছে যে একজন নারী অভিযোগ করেছে যে তিনি অনলাইনে হোয়াটসঅ্যাপে কেনাকাটা করার পর লিঙ্কে বিল পরিশোধ করার সময় প্রতারক চক্রের প্রতারণায় অর্থ জালিয়াতিতে যুক্ত হয়ে যান। প্রতারক চক্র তার ব্যাংক থেকে বেশ কিছু টাকা কেটে নিয়ে যায়। তিনি মাত্র 5 দিনারের কেনাকাটা করেছিলেন, কিন্তু প্রায় 50 দিনারের মতো তার ব্যাংক থেকে কেটে নেওয়া হয়। মন্ত্রণালয় কুয়েতে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদেরকে অনলাইনে কেনাকাটা করতে সতর্ক থাকতে বলেছে। কেনাকাটা করতে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। জানিয়ে দিচ্ছি কয়েকটি কমেন্টের উত্তর। একজন কমেন্ট করেছেন যে তিনি খাদেম থেকে শন ভিসায় ট্রান্সফার হয়েছেন, তার সিভিল আইডি কার্ডে এখনও শন ভিসা আসেনি, তবে মোবাইল আইডি কার্ডে ট্রান্সফার হয়ে গিয়েছে। এই অবস্থায় তিনি বাংলাদেশে ট্রাভেল করতে পারবেন কিনা? উত্তর হলো যে তার কাছে যদি পুরনো সিভিল আইডি কার্ডটি থেকে থাকে আর নতুন মোবাইল আইডি কার্ড হয়ে যায় তবে সে বাংলাদেশে ট্রাভেল করতে পারবে, কোনো সমস্যা নেই। একজন লিখেছেন কুয়েতে কাজের ভিসায় গেলে পাসপোর্টে বয়স কত থাকতে হবে? কুয়েতের ভিসার জন্য পাসপোর্টে বয়স 21 বছর প্লাস হতে হবে এবং পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 2.5 থেকে 3 বছরের হতে হবে। আজকের কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 397 টাকা প্লাস। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করবেন যারা পূর্বেই করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।